একজন তারেক রহমানের সাহেবের মেয়ে, আপনার জাইমা রহমান। জাইমা এখনো রাজনীতিতে আসেনি, বলতে গেলে সে তার মেয়ের মতো। সে তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে জিয়াউর রহমান বীর বিক্রম ছিলেন। একজন আইসিইউতে থাকা অবস্থায় একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের ওয়াইফ, একজন সেক্টর কমান্ডারের ওয়াইফকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা কোনো সত্যিকার অর্থেই কোনো বাস্টার্ড ছাড়া কখনোই বলবে না। অফকোর্স সে একটা কুলাঙ্গার, সে একটা বাস্টার্ড, সে একটা অমানুষের বাচ্চা। তাকে কোনো মানুষ জন্ম দিয়েছে কিনা, তার বাবার সাথে ডিএনএ টেস্ট করা দরকার যে তার বাবা তাকে জন্ম দিয়েছে কিনা। আমি মনে করি কোনো সত্যিকার অর্থে কোনো বৈধ ম্যারেজের বা বিবাহের ক্ষেত্রে যদি কারো কোনো সন্তানের জন্ম হয়ে থাকে, সেইভাবে কথা বলতে পারে না, কোনো বলার কোনো সুযোগই নেই। আমি বলছি মুরাদকে, ইউ স্টপ রাইট নাও, ইউ হ্যাভ টু স্টপ। বলছিলাম যে আজকে আমরা আসবো মুরাদকে নিয়ে, মন্ত্রী মুরাদ, বা আমরা যাকে নাম দিয়েছি বাস্টার্ড মুরাদ, সেই মুরাদকে নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। বলার ইচ্ছা ছিল না, আসলে বলার ইচ্ছা এজন্যই ছিল না যে কারণ আমরা আসলে কতজনকে নিয়ে বলবো। বর্তমান সরকারের যারা আওয়ামী লীগে আছেন তাদের মধ্যে এই ধরনের পাগলের সংখ্যা এতটাই বেশি যে আপনি কাকে রেখে কাকে বলবেন, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তবে মুরাদকে নিয়ে এই জন্যই কথা বলতে হবে কারণ মুরাদ হি ক্রস দ্য লিমিট, আর আই থিঙ্ক হি নিড টু বি স্টপ রাইট নাও। এই জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে। আমি মুরাদকে নিয়ে কথা বলছি। প্রথমে বলি যে মুরাদ বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী, বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী না। কারণ আপনি আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারেন বা নিয়োজিত হতে পারেন, অ্যাপয়েন্টেড হতে পারেন, কিন্তু যখন আপনি সরকারি বা রাষ্ট্রীয় সাংবিধানিক পোস্টে যাবেন তখন সারা বাংলাদেশের আপনি মন্ত্রী। এই মন্ত্রীটা কে দিয়েছেন? মন্ত্রী উনি বানিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনাকে নিয়ে কথা বলতে চাই আজকে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, আমি চাচ্ছিলাম অ্যাভয়েড করতে বা ইগনোর করতে, কিন্তু পারিনি। কেননা একের পর এক উনি মার্কেটে এমন কিছু বক্তব্য ছেড়ে দিচ্ছেন বা আপনার প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছেন যেগুলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে অথবা একজন সচেতন নাগরিক হিসাবে এটাকে মেনে নেওয়া কষ্টের। প্রথমেই মুরাদকে আমি বলি যে মুরাদকে বাস্টার্ড নাম আমি দেই নাই। মুরাদকে বাস্টার্ড নাম দিয়েছেন বাংলাদেশের সচেতন সমাজ যারা আছেন, তারা বাংলাদেশ সুশীল সমাজ, বাংলাদেশকে যারা ভালোবাসেন দেশে বিদেশে বসে, তারা মুরাদকে নাম দিয়েছেন বাস্টার্ড মুরাদ। অনেকেই আর অনেক নামে ওনাকে ডাকছেন। প্রথমে বলি মুরাদের প্রত্যেকটা বাংলাদেশ সরকারের এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা দায়িত্বে বসে এই কাণ্ডজ্ঞানহীন বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ইতিহাস বিকৃতকারী এই বক্তব্যগুলোর জন্য আমি মুরাদের প্রত্যেকটা বক্তব্যকে প্রত্যাখ্যান করি এবং ধিক্কার দেই, তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি সেই মুরাদের জন্য। জাহাঙ্গীর ভাই ওয়েলকাম। ব্যবহার করা হচ্ছে মুরাদ হচ্ছে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী, বর্তমানে আওয়ামী লীগের তথ্যমন্ত্রী। উনাকে বানিয়েছেন, একের পর এক বক্তব্য দিয়েছে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ধর্ম বিরোধী, বাংলাদেশের সুশীল সমাজ বিরোধী, বাংলাদেশ বিরোধী। প্রত্যেকটা জায়গা তাকে থামানোর কোনো কেউ যেন নেই। কিন্তু আজকের বক্তব্য থেকে প্রকাশ পেয়েছে যে উনি বলছেন সত্যিকার অর্থে তাকে নিয়োগ বা উনি যে কথাগুলা বলেন প্রত্যেকটা কথা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি জানেন, উনার অনুমতি নিয়েই উনি বলে থাকেন। তাহলে আপনারা, আমি জনগণের সামনে বাংলাদেশের যারা আছেন তারা, তাহলে আপনারা যে গালি দিচ্ছেন মুরাদকে দিয়ে বলানো হয়েছে, একটু আগে আমাদের জাহাঙ্গীর ভাই বলছেন কুয়েত থেকে মুরাদকে দিয়ে বলানো হয়েছে, তাহলে আমরা কাকে ধরবো এখন? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরবো নাকি মুরাদকে ধরবো? এই বক্তব্যটা এবং এই প্রশ্নটা আমি আপনাদের মধ্যে রেখে দিতে চাই। প্রধানমন্ত্রীকে আমি বলেই শুরু করবো। প্রধানমন্ত্রী, আপনি যে কাজটা করলেন, প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধু কন্যা। আমি আপনার হয়তোবা ইজ্জত নেই, কারণ আপনাকে অনেকে আমরা ভোট ডাকাত হিসাবে বা ভোট চোর হিসাবে, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে যদি কোনো ব্যক্তিকে ভোট ডাকাত, ভোট চোর হিসাবে রেজিস্টার এবং ইতিহাসে জায়গা হয়, তার নাম হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে। কিন্তু আপনি সীমা এবং শিষ্টাচার লঙ্ঘন করে এমন একজন ব্যক্তিকে এখানে দিয়েছেন যে ব্যক্তি কোনো শিষ্টাচারে মানছে না। এই বক্তব্যগুলো কিছুই হতো না আমাদের, কারণ তার বক্তব্য কিছু যায় আসে না। 99.9% মানুষ দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে তাকে গালি দিচ্ছে প্রতিদিন। আমি জানি না, প্রধানমন্ত্রী প্রথমেই বলি, এমন লজ্জাহীন প্রাণী কোন জায়গা থেকে আপনি তুলে এনেছেন? 24 আওয়ার গালি খাচ্ছে মানুষের, তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, প্রত্যেক মানুষকে নিয়ে আপনার গালি দিচ্ছে মানুষ। তারপরও সে বলছে কি, আমি দেখলাম এই যেখানে
আপনার ওই যে জয় জিজ্ঞেস করেছিল এই প্রশ্নের উত্তরে সে কি বলছে, আমি আপনাদেরকে আশ্চর্য এই বক্তব্যটা শুনে, সে বলছে যে স্বাধীনতার সময় আমাদেরকে গালি দেওয়া হয়েছে, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে কেউ গালি দেয়নি, বরং মুক্তিযোদ্ধাদেরকে, নিজের সন্তানদেরকে না খাইয়ে মুক্তিযোদ্ধাদেরকে মানুষ খাইয়েছে। এই ভুল তত্ত্ব এবং ইতিহাস বিকৃতকারী মানুষ সে দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী তাকে কন্ট্রোলই করছে না। প্রধানমন্ত্রী, আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনার এবং আপনার এই মুরাদের কর্মকাণ্ডকে ঘৃণা করি, এবং আমি আপনাদেরকে আবারও বলছি, shame on you. Let me begin with this political this chaos or turmoil that he put us, everyone. এটা দ্বারা কি হচ্ছে? এটা দ্বারা আমরা যারা বাংলাদেশি আছি, আমরা দেশে বিদেশে প্রতিদিন আমরা একে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত। এক প্রবাসী আরেক প্রবাসীর সাথে প্রতিদিন তারা ঝগড়াতে লিপ্ত। এটা নিয়ে তর্ক হচ্ছে, কেউ আওয়ামী লীগ সাপোর্ট করে। আপনারা 50 বছর স্বাধীনতার, আপনারা একটা স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা আপনারা আমাদেরকে বাংলাদেশের মানুষকে দিতে পারেন নাই। আপনারা এই হজবরল অবস্থা, একে অপরের সাথে মারামারি, ঘৃণা প্রকাশ করা, এই যে আপনার ডিভাইড এন্ড রোল, যে ব্রিটিশদের আমলের যে শাসন ব্যবস্থা, সেটা আপনারা ফলো করছেন। তাও কোনো সমস্যা ছিল না যেভাবেই ফলো করেন না কেন, যদি না বাংলাদেশে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করতে পারতো। আজকে আমি বাংলাদেশের মানুষ যারা আছেন তার বক্তব্য আমি প্লে করার দরকার নেই, তবে একটা বক্তব্য আমি দ্ব্যর্থহীন ভাষায় প্লে করবো। প্রথমে বলি, ধর্ম নিয়ে যে কথাগুলো বলেছেন, সবার আগে আই এম এ মুসলিম। পৃথিবীতে এত কম্প্যাশন রিলিজিয়ন, অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট এবং অধিকার দেওয়ার ধর্ম পৃথিবীতে একটাও নেই আমাদের ধর্মের চেয়ে। হয়তো আমরা এটাকে মিসরিপ্রেজেন্ট করি। নাও টেররিস্ট অর্গানাইজেশন আইসিস এন্ড আল কায়দা, হোয়াট দে ডু, উই ডোন্ট কেয়ার, দে আর টেররিস্টস। বাট আমাদের যে রিলিজিয়ন আছে, আমাদের সত্যিকার অর্থে আমাদের রিলিজিয়নকে বা ইসলামকে, মুসলিমকে যারা রেপ্রেজেন্ট করে থাকেন, সত্যিকার অর্থেই এই রিলিজিয়নে কোনোদিনই অন্য ধর্মের প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং প্রোটেকশন দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আমার নবী কি বলছেন, আমাদের প্রিয় নবী বলছেন যে, ইউ আর নট এ গুড মুসলিমস if your non-Muslims neighbor are not happy with your behavior. Think about that. এই যদি ন্যূনতম একটা কথা দিয়ে যারা শুরু করে, এই ধর্মের মানুষ কখনোই ধর্মকে প্রথমেই ধর্মকে, আমাদের ধর্ম থাকবে না বাংলাদেশের, সে উঠাইয়া দিবে। প্রথমেই বলি, আপনি যে উঠাইয়া দিবেন, আপনাকে এই উঠানোর যদি দিতেই হয়, উঠানোর দায়িত্ব কে দিয়েছে? বাংলাদেশের মানুষ তো আপনাকে উঠানোর দায়িত্ব দেয় নাই, কারণ আপনি তো ভোটে নির্বাচিত হননি মিস্টার মুরাদ। আপনি তো চুরি করেছেন ভোট, আপনার নেত্রীকে নিয়ে ভোট চুরি করে আপনি আজকে তথ্যমন্ত্রী হয়েছেন। যদি বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যদি আসতেন, এসে বলতেন আমি চেঞ্জ করতে চাই, ওয়েলকাম, লেটস হ্যাভ এ ডায়ালগ অন দিস। বাট আপনি তো ভোট চুরি, ইউ আর এ চোর, ইউ আর এ ভোট থিফ। একটা চোরের কথায় বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় আসবে কি আসবে না সেটা বাংলাদেশের মানুষ কেয়ার করে না। আপনি ভোট চোর, আরেকজন ভোট চোর আপনাকে নিয়োজিত করেছেন, অ্যাপয়েন্টমেন্ট করেছেন। সেই জায়গায় এসে আপনি বাংলাদেশের মানুষকে, 16 কোটি মানুষকে অদ্যতপূর্ণ ব্যবহার দেখিয়ে, বুড়ো আঙ্গুল দিকে একের পর এক সে বক্তব্য দিয়ে যাচ্ছে। আমি বলছি মুরাদকে, ইউ স্টপ রাইট নাও, ইউ হ্যাভ টু স্টপ। বাংলাদেশের মানুষের, আবারও বলছি, যদি কোনোদিন সুযোগ পায়, আপনাকে মন্ত্রীগিরি কিন্তু ছাড়াবে। আমি আবারও বলে দিচ্ছি, দেশে এবং বিদেশে। আপনি ধর্মকে নিয়ে বলেছেন, আমি আবারও বলছি, আই এম এ মুসলিম, আই টেক প্রাইড অফ বিং এ মুসলিম, বাট আই হেট এক্সট্রিমিজম ইন এভরি রিলিজন ওর ইন আওয়ার রিলিজন। আমাদের রিলিজনে, আমাদের ধর্মে কোনোদিন এক্সট্রিমিজম নেই। আমাদের যদি রাষ্ট্রধর্ম ইসলামী হয়েই থাকে, অন্য ধর্মের যারা আছেন মাইনরিটি, দে উইল বি মোর প্রোটেক্টেড যদি সত্যিকার অর্থে এটা এস্টাবলিশ করা হয়। তারপরে আপনি আসলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারপরে ইতিহাস নিয়ে, তারপরে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে, তারপরে প্রত্যেকজন মানুষকে সে কাউকে ছাড়ছে না। এই যে এই অধিকারটা, পাওয়ারটা কোন জায়গা থেকে দিচ্ছে, এটাই আমি চিন্তা করতেছিলাম। এখন আমি আজকে যখন দেখলাম যে তাকে প্রধানমন্ত্রী বলেছেন, আমি এখন প্লে করবো না, আমি প্লে করতে চাই না। আমি চাই আপনারা আমার বক্তব্যগুলো শুনেন, আমরা সবাই যেন বক্তব্যগুলো শুনি। প্রধানমন্ত্রী দিয়েছেন, প্রধানমন্ত্রী, ইউ ক্যানট ডু দ্যাট প্রাইম মিনিস্টার। একজন ব্যক্তিকে দিয়ে বাংলাদেশের প্রত্যেকজন মানুষকে, ব্যবস্থাকে আপনি বুড়ো আঙ্গুল দেখিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে। এই গুন্ডাকে আপনি থামান প্রাইম মিনিস্টার। গুন্ডামি, আপনারা এই 12 বছরে বাংলাদেশে গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, বাংলাদেশের দুর্নীতিতে নিমজ্জিত করেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করে যাচ্ছেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সীমাহীন গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন প্রাইম মিনিস্টার। আরেকটা গুন্ডাকে মাঠে ছেড়ে দিয়েছেন। গুন্ডার একের পর এক। কালকে দেখলাম একজন তারেক রহমানের সাহেবের মেয়ে, আপনার জাইমা রহমান, জাইমা এখনো রাজনীতিতে আসেনি, বলতে গেলে সে তার মেয়ের মতো। সে তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে, জিয়াউর রহমান বীর বিক্রম ছিলেন, বীরুত্তম। এই জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশের যদি সৎ কোন রাষ্ট্রপ্রধানের নাম আসে,
ইভেন বঙ্গবন্ধুর আগেও সততার দিক দিয়ে এটা এখন পর্যন্ত কেউ তুলতে পারে নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বারে কাছে কেউ যাবে না। এবং একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যে কোন ভাষায় একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে প্রতিদিন। তারপরে বেগম খালেদা জিয়া অন্য অর্থে বাংলাদেশ, এই মহিলার অনেক যোগ্যতা আছে। আপনি দেখেন একজন 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের ওয়াইফ, নিজেও আপনার আরেকজন প্রেসিডেন্টের ওয়াইফ, তাকে কি ভাষা, একজন মুমূর্ষ রোগী, এই মুহূর্তে যে এনি টাইম, ইটস এ ম্যাটার অফ এনি টাইম, যে কোন সময় উনি আল্লাহ করুক না, আমরা চাই উনার হায়াত যেন আল্লাহ দেখ, যে অবস্থায় আমরা শুনেছি যে কোন সময় এখন একটা দুর্ঘটনা ঘটে, একজন আইসিইউতে থাকা অবস্থায় একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের ওয়াইফ, একজন সেক্টর কমান্ডারের ওয়াইফকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা কোনো সত্যিকার অর্থে কোনো বাস্টার ছাড়া কখনোই বলবে না, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো বলতে পারে না। কুলাঙ্গার ছাড়া এই ধরনের ভাষা বাংলাদেশের একটা পোস্টে তাকে কোনোদিন এটা বলতে পারে না। অফকোর্স সে একটা কুলাঙ্গার, সে একটা বাস্টার্ড, সে একটা অমানুষের বাচ্চা। তাকে কোনো মানুষ জন্ম দিয়েছে কিনা, তার বাবার সাথে ডিএনএ টেস্ট করা দরকার যে তার বাবা তাকে জন্ম দিয়েছে কিনা। আমি মনে করি কোনো সত্যিকার অর্থে কোনো বৈধ ম্যারেজের বা বিবাহের ক্ষেত্রে যদি কারো কোনো সন্তানের জন্ম হয়ে থাকে সেইভাবে কথা বলতে পারে না, কোনো বলার কোনো সুযোগই নেই। একের পর এক সেগুলা করে যাচ্ছে। আজকে কেউ তাকে ফেরানোর সুযোগ নেই। আজকে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তার বক্তব্য যে তাকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন। প্রধানমন্ত্রী, আপনি অনুমতি দেন, যা ইচ্ছা তাই করেন, প্লিজ। আমাদের বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষকে নিয়ে এভাবে বলার অধিকার বাস্টার্ড মোরাদের নেই। আপনি কল্পনা করেন পৃথিবীতে যদি সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়, একজন মুমূর্ষ অবস্থা থাকা একজন মা, একজন মহিলা যার কোনো স্বজন বাংলাদেশে নেই, তার বিষয়ে এমন ভাবে কথা বলা। তারপরে আসছে তারেক রহমানের মেয়ে। আমি আবার বলছি, তারেক রহমান সিলেটের বাগ্নি, তারেক রহমান সিলেটের জামাই, বিএনপি আওয়ামী লীগ, আই ডোন্ট কেয়ার, বাট একজন নিরীহ মেয়েকে, ইনোসেন্ট মেয়ে যার এখনো রাজনীতিতে অভিষেক হয়নি, সে কৃষ্ণাঙ্গদের সাথে, এবং সে প্রথম কাজটা করেছে কৃষ্ণাঙ্গ বলে সে চরম বর্ণবাদী তার পরিচয় দিয়েছে। আমি মনে করি she should be banned to coming into the European Union, coming into the United States। এটা যদি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তার এই ভিডিওটাকে যদি এডিট করে সত্যিকার অর্থে পাঠিয়ে দেওয়া হয়, কৃষ্ণাঙ্গরাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাংলাদেশের আইন নেওয়া লাগবে না, আমেরিকাও নেওয়া লাগবে না, ইউরোপিয়ান ইউনিয়ন নেওয়া লাগবে না। এবং প্রত্যেকটা দেশে এমন বর্ণবাদী, সে বলছে যে আপনার কোথাকার কোন কৃষ্ণাঙ্গর সাথে সে থাকে, কৃষ্ণাঙ্গর সাথে সে থাকে। তুই কি দেখছস কখনো? তোর নিজের চোখে কি দেখেছস যে সে কৃষ্ণাঙ্গর সাথে থাকে? আর যদি কৃষ্ণাঙ্গর সাথে থাকে, কৃষ্ণাঙ্গ সে ভালোবাসতে পারে না? কৃষ্ণাঙ্গকে, একজন কৃষ্ণাঙ্গকে বিয়ে করা তো মুসলমান মেয়েদের জন্য বৈধ, সাবজেক্ট টু তাকে আবার রিভার্ট করাতে হবে ইসলামে। যদি এই হয় তাহলে কৃষ্ণাঙ্গের সাথে তার যদি সম্পর্ক থেকেই থাকে, তাহলে এই সম্পর্কটা তো কোনো ক্ষেত্রে অবৈধ নয়। নিশ্চয়ই তার সম্পর্ক কি আছে, আর তুই তো কখনো দেখোস তাই তার সম্পর্ক আছে কিনা? তাহলে না জেনে না শুনে এমন বানোয়াট এবং মিথ্যা বক্তব্য একটা মেয়েকে নিয়ে দেওয়াটা কতটুকু যৌক্তিক? এবং সে এই দিয়েছে, এবং সে বলছে যে তাকে, আমি যদি সত্যিকার অর্থেই ধরে নেই কতটা মৃত্যুক এবং বেঈমান। আমি আপনাদেরকে যে ইন্টারভিউ নিয়েছে যে একটা ইডিয়েট, আরেকটা মাদারফাকার আপনার চট্টগ্রামের, সেখানে তাকে যার অতীত ইতিহাস কতটা এই সেই নাহিদ রইন, যে ডক্টর কনক সারওয়ারের কণ্ঠ বিকৃত করে কিছুদিন আগে আপনার ভয়েস রেকর্ড ছাড়ছিল মাঠে, যে এটা কনক সারওয়ার নাকি ষড়যন্ত্র করতেছে বিএনপির আরেক নেতার সাথে। আমি তার ইতিহাসটা আমি আপনাদের সামনে এখন দেখাবো। আমি তাকে নিয়ে কথা বলতে চাই না। সারা রাত খায় গাঁজা, ফজরের পড়ে ঘুমায়, নামাজ পড়ে না, ফজরে আজান পড়বে সে তার বেডে যাবে। এই যে নাহিদ রেডের কথা বলছি আমি, তার নামটাও নিতে চাই না, কারণ এগুলো থার্ড ক্লাস মার্কা। সে বেগম খালেদা জিয়ার আপনার এডুকেশন লেভেল নিয়ে কথা বলছে, অথচ সেই কিন্তু ইন্টারমিডিয়েট ফেল 2 বার, সে কিন্তু পড়ালেখা করে নাই। এবং তার কাহিনীটা আমি আপনাদের সামনে দেখাবো, সময় সংক্ষিপ্ত, কিন্তু আমি বলতে চাই এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে। একটা মেয়ে, সে রাজনীতিতে এখন আসে নাই, তার মাকে নিয়ে, তার দাদিকে নিয়ে কথা বলার পরে তার বাবাকে নিয়ে কথা বলা, তার মাকে নিয়ে কথা বলা, তাকেও সেরে যায় নাই। এমন বিকৃত মানসিকতার মানুষ কিভাবে একটা দেশের মন্ত্রী হয়, প্রাইম মিনিস্টার? এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনি অবৈধভাবে ভোট চুরি করে আছেন, দ্যাটস ফাইন, বাট এই ধরনের বাস্টার্ড কিভাবে? বাংলাদেশের মানুষ তো বাস্টার্ড না, তথ্য মন্ত্রণালয় তো বাস্টার্ড না, কারণ এই বাস্টার্ডের, তাহলে বাংলাদেশের মানুষ এই বাস্টার্ডের পয়সা কেন দেবে? এই তার যে বেতনটা, এটা আপনাদের না প্রাইম মিনিস্টার? এই বেতনটা তো বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা থাকে। একটা বাস্টার্ড খুলাঙ্গার বেতন মাকে কেন বাংলাদেশের মানুষ পয়সা দেবে? এই তথ্যটা আমি আপনাদের কাছে জানতে চাই। প্রথম কথা হলো, এগুলা সীমা লঙ্ঘন করে মানুষ বিভ্রান্ত, মানুষ বিকৃত হয়ে যাচ্ছে। তার কথাবার্তা প্রত্যেকটা দিন একটা পর একটা সে নিয়ে আসে।
তাকে অধিকার কে দিয়েছে? তোর বাপের ক্ষমতা থাকলে নির্বাচন করে এমপি হয়ে আয়, দেখি তোর বাপের ক্ষমতা কখন আছে। ভোট চুরি করে, রাতের ভোট চুরি করে এখন আসে এমপি তোরা। এগুলা বাংলাদেশের মানুষ জানে না? তোর যদি এতই ক্ষমতা থাকে, নির্বাচন করে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে তোর বাপের ক্ষমতা থাকলে বাংলাদেশের এমপি হয়ে আয়, দেখি আমরা তোকে দেখতে চাই। এখানে বসে তার কথাবার্তার দুর্গন্ধ, যুক্তরাষ্ট্র ৯,০০০ মাইল দূরে আছে, একটা দিনও আপনার এখান থেকে যাচ্ছে না, কথা বলতে চায়নি তাকে নিয়ে। কিন্তু মানুষের আগ্রহ এবং তাকে বলা দরকার, এটা ইমানি দায়িত্ব, সিটিজেনের দায়িত্ব, নাগরিক দায়িত্ব, তাকে নিয়ে কথা বলা। এখন প্রধানমন্ত্রী তাকে অর্ডার দিয়েছেন। প্রধানমন্ত্রী, আপনি কতটা নিকৃষ্ট মনের অধিকারী আমরা অনেক আগ থেকে জানি। মানুষ হিসাবে আপনি বঙ্গবন্ধু কন্যা হতে পারেন, কিন্তু আপনার ব্যবহার এতটাই খারাপ, বেগম খালেদা জিয়ার 100 ভাগের 1 ভাগের ব্যবহার আপনার কাছে নাই, যেতে পারবেন না কখনো। এই হচ্ছে আপনার ব্যবহার। আপনারা এগুলা বন্ধ করেন। বাংলাদেশের মানুষ এগুলা চায় না। 50 বছর আজকে স্বাধীনতা হয়ে গেল, আজকে 12 বছর এই ক্ষমতায় আছেন আপনারা, একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে পারেননি, একটা শিষ্টাচার আছে এমন কোন ব্যবস্থা বাংলাদেশে করতে পারেননি। প্রতিদিন আপনারা একের পর আমাদের মধ্যে বিবাদ কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। এখনো আপনারা আছেন পাকিস্তান নিয়ে, এখনো আছেন স্বাধীনতার পক্ষে নিয়ে, এখন আছেন বিপক্ষে নিয়ে। 50 বছর স্বাধীনতার বর্তমানে 2/3 আমাদের জনসংখ্যা ইয়ং, আন্ডার 35। তারা কিভাবে স্বাধীনতা বিরোধী হয়? তাদের তো জন্মই হয় না। এখানে একটা দেশকে বিভক্ত করে আইনে শাসন দিতে পারে নাই, বিভক্ত করে প্রতিদিন আপনারা শাসন করতে যাচ্ছেন। আপনাদের যদি এতই মনে হয় বাপের ক্ষমতা থাকে, যান নির্বাচন দিয়ে এসে প্রধানমন্ত্রী হন, নির্বাচন দিয়ে প্রেসিডেন্ট হন, নির্বাচন দিয়ে এমপি হন, দেখতে চাই আমরা। যদি কোনোদিন নির্বাচন হয় বাংলাদেশে, আপনাদেরকে নিক্ষিপ্ত করে বঙ্গোপসাগরে বাংলাদেশের মানুষ, এবং আমি বলি যে আপনার প্রত্যেকটা নদীতে আপনাদেরকে মানুষ ফেলে দেবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ ওয়েট করতেছে, যদি কখনো সুযোগ পায়। একজন প্রধানমন্ত্রী মুমূর্ষু অবস্থা আছে, তাকে নিয়ে কথা বলতে তার বিবেক নাড়া দেয়নি। এই অবিবেচক, এই অমানুষ কোনোদিন সত্যিকার অর্থেই বাংলাদেশের একটা সাংবিধানিক পক্ষে থাকতে পারে না। একটা লজ্জা সারা বাংলাদেশের। মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, আই ডু মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, আই ডু, উই অলওয়েজ ডু। আমরা টলারেট করতে করতে আমাদের ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে একের পর এক। প্রতিদিন আপনারা বলেন আমাদেরকে স্বাধীনতা বিরোধী, আপনাদের সমালোচনা করলে স্বাধীনতা বিরোধী, আপনারা আমাদেরকে রাজাকার। তারপরে আপনাদের কি বলেছেন? এটা এই দেশটা আপনাদের না, এই দেশ তো কোনো বাপের, কোনো ব্যক্তির না, কোনো নেতা বা নেত্রীর বাপের না। এ দেশ 16 কোটি বাংলাদেশের মানুষের এদেশ। এ দেশকে নিয়ে চিনিমিনি অনেক খেলেছেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা বসে আছি। যদি আমরা আইনের শাসনের জন্য লড়াই, যুদ্ধে লিপ্ত, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধে লিপ্ত, প্রবাসীদের অধিকার দেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত। আজকে প্রবাসীদের অধিকার, আজকে কালকে আমাকে একজন প্রবাসী কান্না করে বলছে, আপনি দেখেন কতটা অমানবিক রাষ্ট্র ব্যবস্থা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। সে তাকে সৌদি আরব গেছে, বাংলাদেশে গিয়ে পাসপোর্ট দিয়েছে রিনিউ করতে। 3 মাসে তার ছুটি। এখন যখন তার পাসপোর্ট দিবে, তাকে বলছে তার নামে নাকি আরেকটা পাসপোর্ট মালয়েশিয়াতে তৈরি করা বসে আছে। এটা কিভাবে সম্ভব? এখন বলছে আপনাকে এটা ডিল করতে হবে। তার পাসপোর্ট তার নামে যদি আরেকটা পাসপোর্ট মালয়েশিয়াতে হয়ে থাকে, সে তো জীবনে মালয়েশিয়াতে যায় নাই, তাহলে সেখানে পাসপোর্ট কিভাবে হলো? দেখেন আপনারা তাদের ব্যবস্থাগুলা দেখেন। অথচ এই বাংলাদেশটা আজকে যে মাথা পিছু আয়, আজকে যে বড় বড় কথা বলে না তারা সব 90, আমি যদি আমার হিসাবে, আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, আমার হিসাবে 60-70% ডাইরেক্টলি কন্ট্রিবিউশন হচ্ছে এই প্রবাসীদের কাছ থেকে। এই প্রবাসীরা যদি না থাকে, ভিক্ষা করে বাংলাদেশে বাদ পাবে না রাজনীতিবিদরা, মানুষদের দূরে থাক। এই প্রবাসীদের কল্যাণ এবং কন্ট্রিবিউশন হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে। আজকে আপনি কল্পনা করেন, আজকে এই দেশে এসে একটা যে মানুষ বাংলাদেশের তার বেতন দেয়, যে চেয়ারে বসে, যে চেয়ারের টাকাটা যা ট্যাক্সের পয়সা হয়, সেই মানুষকে নিয়ে প্রতিদিন তুচ্ছ তাচ্ছিল্য করে যায়। আমি আবার বলছি, মুরাদ, ইউ হ্যাভ টু বি কন্ট্রোল ইয়োরসেলফ, ইউ গট টু কন্ট্রোল ইয়োরসেলফ। কারণ খারাপ দিন আপনার সামনে আসছেন। আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে পেটাবেন। লন্ডন ওন বাই, আই এম সরি টু সে দ্যাট, আমি এগুলো বলি না কখনো, আমি এগুলো বলতে চাই না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। লন্ডন যদি কোনো বিদেশি কেউ ওন করে থাকে, সারা ইংল্যান্ড বাংলাদেশ করে থাকে, এর মধ্যে 98% সিলেটিরা। আর মনে রাখবেন, তারেক রহমান সিলেটিদের জামাই, তারেক রহমানের মেয়ে সিলেটিদের বাগ্নি। এখানে আর কিছু বলতে চাই না। দে ওন সিলেট, দে ওন লন্ডন, মাইন্ড ইট। এটা যেন মাথার মধ্যে থাকে কখনো। আর এখানে গিয়ে কোনো কিছু করার ক্ষমতা তুমি মুরাদ করো, তোমার 14 বংশ যদি কারো, এগুলো নেই। আর আরেকটা জিনিস বলছি, আমাদের সিলেটিদের কোনো মেয়ে, কোনো বাগ্নি, কোনো বোনকে নিয়ে যদি সত্যিকার অর্থেই যদি কোনো তারা কিছু না করে থাকে, মাইন্ড, আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, এদেরকে নিয়ে কখনো কথা বলার চেষ্টা করবে না, কারণ আমরা জানি হোয়াট উই ক্যান ডু। তারপরে প্রধানমন্ত্রী, তারপরে আপনার এই যে মুরাদ, সে বলছে যে সে হি টেকস প্রাইড অফ ইট, সে নাকি গর্ব করে, মানে তাদেরকে যে তাকে যে নিয়ে মানুষ বলছে, আমি
মানে তাকে যে মানুষ যে তাকে নিয়ে এমন কথাবার্তা বলছে, সে নাকি মানে হি টেক্স প্রাইড অফ ইট, মানে গর্ব করে। কতটাও মানুষ, কতটা কুলাঙ্গার, কতটা বেয়াদব হলে এই কথা বলতে পারে। আমাকে যদি মানুষ এভাবে গালি দেয়, আমি আল্লাহর কসম করে বলছি, আমার মুখ আমি আপনাদের সামনে কখনোই দেখাবো না। সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে কেউ গালি দেয়, আই ডোন্ট কেয়ার, বাট এভাবে আননেসারি কথা বলবো আর আমি মানুষ আমাকে গালি দিবে, আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাবো না। এটা আনবিলিভেবল। ধৈর্যের একটা সীমা আছে। আরেকজন ব্যক্তি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, উনি একজন মুফাসসিরে আপনার কোরআন ছিলেন, একজন আলেম ছিলেন। আপনারা যেভাবেই হোক তাকে আপনারা মানে এই যে বিচারের মাধ্যমে, প্রহসনের বিচারের মাধ্যমে তাকে আপনারা জেল জরিমানা দিয়েছেন। উনি বারবার বলছেন যে দেল্লু রাজাকার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি না, তারপরে আপনারা উনাকে জেলে দিয়েছেন, জেলে পড়ে দিয়েছেন। ফ্যান্টাস্টিক। তাকে নিয়ে সে মানে এখন কথা বলে, ধর্মকে নিয়ে কথা বলে, বাংলাদেশের জাতীয়তাবাদকে নিয়ে কথা বলে। বাংলাদেশের যারা মানুষ আছেন, আপনারা দেখছেন আমাকে, আমি একটা কথা আজকে বলে যাই, সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি বঙ্গবন্ধুর প্রতি সবসময় রেসপেক্ট দেই, আমি এখনো দেখাচ্ছি। যারা কেউ দেখে থাকেন, এই জীবনে এখন পর্যন্ত এত কথা বলেছি, জীবনে কেউ যদি বলতে পারে যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা কটাক্ষমূলক কথা বলেছি, কখনো সোশ্যাল মিডিয়াতে আসবো না। আই অলওয়েজ শো দ্য রেসপেক্ট টু হিম হোয়াটসোএভার। আমি আবারও বলছি, বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাই হোক তার ইতিহাস, ভালো ছাড়া খারাপ কোনটা, তারপরে যদি কেউ বলতে হয়, আমি তাকে রেসপেক্ট করি। কেন জানেন? সে এতটাই স্মার্ট ছিল যে একজন মাত্র রাষ্ট্রপ্রধান বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণাটা সে নিয়ে এসছে, এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা আওয়ামী লীগের মধ্যে না থাকার কারণে সবচেয়ে দেশদ্রোহী একটা রাজনৈতিক দল এবং সরকার বর্তমানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের যদি বাংলাদেশি তুমি আপনি বিশ্বাস না করেন, আপনি যে দলেরই হন না কেন, আওয়ামী লীগের হতে পারেন, আপনি বিএনপির হতে পারেন, জামায়াতের হতে পারেন, জাতীয় পার্টির হতে পারেন, আপনাকে বাংলাদেশি তুমি বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি বা দল এবং কোনো রাজনৈতিক নেতা বাংলাদেশি তুমি বিশ্বাস না করে, আমি আপনাকে বলছি, সে কোনোদিনই বাংলাদেশকে ভালোবাসতে পারে না। ইউ হ্যাভ টু বিলিভ ইন বাংলাদেশিজম, বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে আমরা বলি।